آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت وقنا عذاب يوم القيامة. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা কনকনে শীতের রাতকে উপেক্ষা করে, কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে নীরবে বসে বসে আলোচনা শুনেছে। রব্বুল আলামিন গভীর রজনীতে আমরা তোমার গুনাহগার বান্দারা জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে এতিমের মতো গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার কাছে তুলেছি। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে তুমি যদি তাকাও, আমাদের মতো গুনাহগারদেরকে তোমার ক্ষমাও করতে মন চাইবে না। রব্বুল আলামিন তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেললেও আমার বান্দারা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না। রব্বুল আলামিন কেবলমাত্র তোমার রহমতের আশা করে, তোমার দয়া আর করুণার আশা করে জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে এতিমের মতো গোলামের মতো মাথা নিচু করে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। রব্বুল আলামিন আমরা জানি আমরা গুনাহগার, কিন্তু আমরা তো এটাও জানি তোমার নাম হলো গফফার। রব্বুল আলামিন গুনাহ করতে করতে আমাদের জীবনটাকে আমরা বরবাদ করে দিয়েছি। পাপের সাগরে ভাসতে ভাসতে নিজেদের জীবনটাকে আমরা কলুষিত করে ফেলেছি। রব্বুল আলামিন গোড়ার এই বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না। রব্বুল আলামিন জানি না কখন আমাদের গা থেকে কাপড় চোপড় খুলে সাদা কাফনের কাপড় দিয়ে আমাদের শরীরটাকে পেঁচিয়ে ফেলা হয়। কে যে কখন দুনিয়া থেকে চলে যাব আমরা জানি না। রব্বুল আলামিন আজ আমরা তোমার কাছে হাত তুলেছি, আর যে কোনোদিন হাত তুলতে পারবো সেই গ্যারান্টিও তো আমাদের নাই। রব্বুল আলামিন আজ আমরা যারা হাত তুলেছি এমন তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনদিন এরকম মাহফিলে বসার কিংবা হাত তোলার সুযোগ হয়তো নাও পেতে পারি। ওগো মাবুদ, আমাদের যে গুনাহগুলো আছে গুনার এই বোঝা মাথায় নিয়ে যদি অন্ধকার কবরে যায়, জাহান্নামের আযাব ছাড়া আর কিছুই নসিব হবে না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পড়তে পারবো না। রব্বুল আলামিনের কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বাতিও নাই। রব্বুল আলামিন অন্ধকার কবরে গুনার বোঝা মাথায় নিয়ে যদি যায়, জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নসিব হবে না। ওগো মাবুদ, তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা করতে পারবো না। ওগো মাবুদ, সেজন্য আমরা আমাদের জীবনের সকল গুনাহের উপরে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তোমার কাছে তাওবা করছি।
ওগো আল্লাহ, আর কখনো গুনাহ করব না, তোমার সাথে ওয়াদা করছি। রব্বুল আলামিন, তোমার দরজার ভিখারি আমরা। তুমি যদি তোমার দরজা থেকে আমাদেরকে ফিরিয়ে দাও, কার কাছে গিয়ে আর হাত পাতবো বলো? রব্বুল আলামিন, তোমার দরজার ভিখারিদেরকে তুমি তোমার দরজা থেকে খালি হাতে ফিরিয়ে দিও না। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের দিকে তুমি রহমতের নজরে, দয়ার নজরে তাকাও। রব্বুল আলামিন, যে দেখো তোমার বান্দাগুলো গুনাহ মাফের জন্য ভিক্ষার হাত তোমার কাছে তুলে দিয়েছে। রব্বুল আলামিন, এই ভিক্ষার হাতগুলো তুমি ফিরিয়ে দিও না। ওগো মাবুদ, আমরা আমাদের জীবনে গোপনে প্রকাশ্যে সগীরা কবীরা শিরক বেদাত জানা অজানা যত গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা তোমার কাছে পানাহ চাই। রব্বুল আলামিন, আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করে দাও। আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবার পরিজন, ঘরের সকল মানুষগুলোকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরো জনম দুঃখিনী মা আর বাবাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, বাবার কথা মনে পড়লে ছোটবেলার সেই স্মৃতিগুলো আমাদের স্মৃতিপথে ভাসতে আরম্ভ করে। রব্বুল আলামিন, বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলে ঘাম জড়ানো পয়সা দিয়ে আমাদেরকে লালন পালনের ভরণ পোষণের বন্দোবস্ত করেছে। রব্বুল আলামিন, বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে লালন পালন করেছে। সন্তানকে নিয়ে যখন তিনি খাবার খেতে বসেছে, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। ঈদের সময় আসলে পরে নিজের জন্য শপিং না করে, কেনাকাটা না করে, কলিজার টুকরা সন্তানের জন্য আগে কিনেছে। সারা জীবন কত ধন দৌলত উপার্জন করলে, মৃত্যুর সময় সকল ধন দৌলত সন্তানদের হাতে তুলে দিয়ে এতিমের মতো, নিঃস্বের মতো একাকী অন্ধকার কবরে চলে গেল। রব্বুল আলামিন, বাবা যারা হারিয়েছে, ঘরে গিয়ে তারা কাউকে বাবা বাবা বলে ডাকতে পারে না। বাপ হারা এতিম সন্তানগুলো ছাড়া বাবা হারানোর ব্যথা অন্য কেউ বুঝবে না। রব্বুল আলামিন, আমরা যারা বাবা হারিয়েছি, বাপ হারা এতিম সন্তানগুলো তোমার কাছে ফরিয়াদ করছে। রব্বুল আলামিন, আমাদের বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা জনম দুঃখিনী মা, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঠেলে দিয়েছো। কত মধু মাখা, কত জাদু মাখা এই নাম। রব্বুল আলামিন, আমরা যদি আমাদের শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতাও বানিয়ে দেই, ছোট্টবেলায় মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে আমরা যে তিল তিল করে বড় হয়েছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। রব্বুল আলামিন, একদিন আর 2 দিন নয়, 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট, যাতনার উপর যাতনা সহ্য করে আমাদের মা আমাদেরকে গর্ভধারণ করেছে। রব্বুল আলামিন, গর্ভধারণের সেই কঠিন যন্ত্রণা পৃথিবীর মায়েরা ছাড়া সেটা কেউ অন্য কেউ বুঝে না। আমরা তো পুরুষ মানুষ, গর্ভধারণের যন্ত্রণা আমরা বুঝি না। আমাদেরকে জন্ম দিতে গিয়ে আমাদের মা আমাদেরকে 10 মাস 10 দিন যখন পেটে ধারণ করলে, গর্ভধারণের সময় মাকে আমরা সুখ শান্তিতে থাকতে দেই নাই। গভীর রাতে, শীতের কনকনে ঠান্ডার রাতগুলোতে দুনিয়ার মানুষগুলো যখন লেপ কম্বল গায়ে দিয়ে আরাম করে ঘুমায়, আমাদের মা আরাম করে ঘুমাতে পারে নাই। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, হাত পা দিয়ে গুতাগুতি করেছি, নড়াচড়া করে কষ্ট দিয়েছি। যখনই আমরা মায়ের পেটের ভেতরে নড়াচড়া করেছি, মায়ের তখন কলিজা ছেঁড়া, নারী ছেঁড়া যন্ত্রণা বেদনা শুরু হয়েছে। রাতের আরামের ঘুমটা বাদ দিয়ে তখন বিছানা থেকে উঠে ঘরের বারান্দা বেলকনিতে গিয়ে
কিংবা বালিশ চেপে চেপে একা একা কান্না করেছে। রব্বুল আলামিন এভাবে যে যন্ত্রণা সইতে না পেরে কত শত রাত আমাদের মা চোখের পানি ঝরিয়েছেন, তুমি আরশের মালিক আল্লাহ ছাড়া সেটা কেউ জানে না। রব্বুল আলামিন শুধু রাতের বেলা নয়, আমাদেরকে পেটে ধারণ করে দিনের বেলা আমাদের মা অনেক কষ্ট সহ্য করেছে। আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ শেষ করে ঘরের সকলকে খাওয়ানোর পরে ক্ষুধা পেটে মা যখন খাবারের প্লেটটা নিয়ে বসে, ঠিক এমন সময় আমরা মায়ের পেটের ভেতরে নড়াচড়া করতাম। মায়ের তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে যেত। ক্ষুধা পেটে মা খাবারের প্লেটটা রেখে দিয়ে তিনি তখন ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে বেদনা সইতে না পেরে একা একা কেঁদেছে। রব্বুল আলামিন এভাবে যে কত শত দিন আর কত শত রাত আমাদের মা নীরবে নিভৃতে চোখের পানি ফেলেছে। মায়ের সেই চোখের পানি ফোঁটা তুমি ছাড়া আর কেউ দেখে নাই গো আল্লাহ। এভাবে একদিন আর 2 দিন নয়, 10 মাস 10 দিন আমাদের মা কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা সহ্য করে আমাদেরকে গর্ভধারণ করলেন। এরপরে ডেলিভারির সময় যখন এসে গেল, আমাদের মা যখন আমাদেরকে প্রসব করলেন, ডেলিভারি করলেন, চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু আমাদেরকে জন্ম দিতে গিয়ে আমাদের মা 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করেছে। রব্বুল আলামিন শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা, সাকরাতুল মউতের মতো সেই ভয়ানক যন্ত্রণা কিভাবে একজন মানুষ সহ্য করতে পারে তুমি আরশের মালিক আল্লাহ আর আমাদের গর্ভধারিণী মা ছাড়া সেটা কেউ জানে না। রব্বুল আলামিন দুনিয়াতে আসার পরও আমাদের মাকে আমরা কত কষ্ট দিয়েছি। রব্বুল আলামিন ঘরের বাহিরে থাকলে রাত যতই গভীর হোক না কেন কেউ আমাদের জন্য অপেক্ষা করে না, কিন্তু রাত যতই গভীর হোক না কেন বাড়ি গিয়ে দেখা যায় গর্ভধারিণী মা এখনো জেগে জেগে অপেক্ষা করছে। রব্বুল আলামিন ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলে মায়ের মায়াবী চেহারাখানা দেখে মা মা বলে আদর করে ডাক দিলে, আর মায়ের মায়াবী চেহারাখানা দেখলে নিমিষেই ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু যাদের মা নেই, ঘরে গিয়ে তারা কাউকে আদর করে মা মা বলে ডাকতে পারে না। রব্বুল আলামিন চেয়ে দেখো এই উলুবনিয়া ময়দানের দিকে, মা হারা বাপ হারা এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষুকের মতো তোমার কাছে হাত তুলেছে। রব্বুল আলামিন একটু রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও। রব্বুল আলামিন আমাদের চোখের পানি দিয়ে আমাদের মা বাবার কোমরের জাহান্নামের আগুন তুমি চিরতরে নিভিয়ে দাও। আমাদের কলিজার টুকরা মা আর বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার ভাইরা পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই উলুবনিয়া এলাকায় যত কবরস্থান রয়েছে, কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব তুমি মাফ করে দাও। আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমার অসংখ্য মা বোনরা মাহফিলে এসেছেন, মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দান করে দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, এলাকার মুরব্বিয়ান, যুবক আর তরুণ ভাইয়েরা যারা এই যেভাবে কষ্ট করেছেন, মেহনত করেছেন, শ্রম দিয়েছেন, আর আমরাও যারা মাহফিলে এসেছি, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হারুনুর রশিদ শিকদার সাহেবকে কবুল করে না।
তোমার বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, মৃত্যু তাকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মাহফিলে যত উলামায়ে কেরাম এসেছেন সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। রব্বুল আলামিন রুবেনিয়া তরুণ মুসলিম সমাজ কল্যাণ সংসদকে তুমি কবুল করে নাও। এই সমাজ কল্যাণ সংসদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ, উপদেষ্টা সহ যারা রয়েছেন সকলকে তুমি কবুল করে নাও। সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও। আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা এসেছে, আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা রয়েছেন। রব্বুল আলামিন আমাদের প্রবাসী ভাই বোনদেরকে তুমি তোমার কুদরতি চাদরে নিয়ে হেফাজত করে নাও। এই সমাজ কল্যাণ সংসদের যত প্রবাসী ভাইয়েরা বাইরে অবস্থান করেন, রব্বুল আলামিন সকলকে তুমি হেফাজত করো। সকলের আয় উপার্জনের মধ্যে আরো বরকত দান করে দাও। রব্বুল আলামিন শেষ ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ, দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়ার মায়া মমতা ছেড়ে, এই দুনিয়া ছেড়ে আমরা একদিন চলে যাব। রব্বুল আলামিন দুনিয়া থেকে যখন বিদায় নেওয়ার সময় হয়ে যাবে, আমরা তো গুনাহগার মানুষ, আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে কঠিন কঠিন রোগ দিয়ে পায়খানা প্রস্রাবে বিছানায় ঘোরাঘুরি করে এমন দিল্লতি আর বেইজ্জতির মওত আমাদেরকে দিও না। রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মওত নসিব করে দিও। ওগো আল্লাহ, আমাদেরকে ইজ্জতের হায়াত দাও আর মৃত্যুর সময় করে পরে ইজ্জতের মৃত্যু নসিব করে দিও। রব্বুল আলামিন মৃত্যুর সময় যখন এসে যাবে, নামাজ যখন সাজদা দেই, সাজদারত অবস্থায়, কোরআনুল কারীম তেলাওয়াতরত অবস্থায়, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে কিংবা বছরের শ্রেষ্ঠ মাস রমাদানের মাসে এরকম পবিত্র দিন আর পবিত্র সময়ে তাও যদি নসিব না হয় তোমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা হাত তুলে হাজারি করে করে আর্তনাদ করে করে তোমার কাছে যে মৃত্যুর জন্য ফরিয়াদ করতে, সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মওত, শাহাদাতের মওত আমাদেরকে নসিব করে দিও। মৃত্যুর সময় আমাদের সকলকে পবিত্র বানিয়ে আমাদের সকলের জবান থেকে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।